হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডিনার রান্নাঘর। আজকে আমি তোমাদের করে দেখাবো গার্লিক বাটার চিকেন। তো এই রান্নাটা খুব ইজি, স্টার্টার্স হিসাবেও তোমরা খেতে পারো বা রাতের ডিনারও খুব ঝটপট হয়ে যায়। তো আমি বানিয়েছিলাম, খুব ভালো লেগেছে, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। চলো দেখে নিই রেসিপিটা আমি কিভাবে তৈরি করেছি। গার্লিক চিকেন বানানোর জন্য এইভাবে কিন্তু স্কোয়ার করে আমি চিকেনগুলো কেটে নিয়েছি। একটা ব্রেস্ট পিস নিয়েছিলাম, তো এইভাবে আমি ছোট ছোট স্কোয়ার করে কেটে নিয়েছি। যেহেতু ঘরে বানাচ্ছি তাই ছোট ছোট করেই কেটেছি। তোমরাও এইভাবে কেটে নিলে খুব সহজেই ভাজা হবে আর খুব সহজেই মশলাগুলোর মধ্যে ঢুকবে। তো দিয়ে নিলাম 1 টেবিল চামচ লবণ, 1 টেবিল চামচ গোলমরিচের গুঁড়ো, কালো গোলমরিচের গুঁড়ো আর সাদা গোলমরিচের গুঁড়ো, আর দিয়ে নিলাম একটা গন্ধরাজ লেবু, 1 পিস লেবুর রস। তোমরা চাইলে রসটা কিন্তু এই লেমন জুসটা লাস্টেও দিতে পারো। আমি কিন্তু চিকেনের সাথেই মাখিয়ে রেখেছিলাম, আর এই পিসটাও, লেবুর পিসটাও কিন্তু আমি চিকেনের সাথেই রেখে দিয়েছি, কারণ খুব সুন্দর একটা ফ্লেভার হবে। তার জন্য এইভাবে আমি ম্যারিনেট করে এটাকে আধা ঘন্টা মতন রেখে দিয়েছিলাম। তারপরে এর মধ্যে কিন্তু কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। আচ্ছা, প্রথমে কিন্তু দেখতেই পেলে আমি চিকেনটা কিন্তু ঝুড়িতে রেখেছিলাম, কারণ জলটা একদম ঝরিয়ে নেওয়ার প্রয়োজন আছে। তাই জন্য এই প্রসেসটা আমি করেছি যে অনেকক্ষণ আগে আমি চিকেনটা ধুয়ে ভালো করে সে ঝুড়ির মধ্যে রেখে দিয়েছিলাম, যেন কর্নফ্লাওয়ারের কোডিংটা ভালো করে গায়ের মধ্যে লেগে যায়, মানে মাখা মাখা হয়ে যাবে। এখানে আমি কোনো জল কিন্তু আর ইউজ করিনি মাখানোর জন্য। তারপরে একটা ফ্রাই প্যানে কড়াইতে এইভাবে চিকেনগুলোকে শুধু একটু ফ্রাই করে নেব, এপিট ওপিট করে হালকা একটু কালার এসে গেলে উঠিয়ে নেব। এইভাবে তোমরা যদি প্রসেস করে করো তাহলে কিন্তু চিকেনের মানে জলটা থাকবে না, খুব সুন্দর একটা কোডিং হবে, মানে মোটা কোডিং হবে না, যেরকম আমরা দোকানে খাই যে কোডিংটা মোটা হয়ে যায়, মাংসটা একদম ছোট থাকে। তো আমি সেইভাবে করিনি, এইভাবে করলে তোমরা চিকেনটা খুব ভালো মানে খেতে পারবে। যেহেতু ঘরের জন্য বানাচ্ছি তাই একটু ভেবেচিন্তেই বানাচ্ছি, যে যেন খেতেও মজা হয়, দেখতেও ভালো লাগে, তাই সেইভাবেই করছি। তোমরা কিন্তু এটা মানে স্টার্টার্স হিসাবেও খেতে পারো, ঘরে লোকজন আসলেও তোমরা ঝটপট এটা বানিয়ে নিতে পারবে, খুব অল্প সময়ের মধ্যেই বানানো হয়ে যায় আর খুব অল্প উপকরণ লাগে। ঘরে এগুলো, মানুষের ঘরে এগুলো থাকেই সব সময়। তো এইভাবে আমি বানিয়েছিলাম, আমাদের কিন্তু রাতের ডিনারটা খুব ভালো লেগেছিল। তাই জন্যই কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করলাম, কারণ আমি আগেই বলেছি যে আমি ঘরে যেই সব জিনিস বানাই আমার ভালো লাগে, আমি তোমাদের সাথে সেই ভিডিওটা শেয়ার করি। এভাবে কিন্তু সব চিকেন আমি ভেজে নিয়েছিলাম। দেখতে পাচ্ছ হালকা একটু ব্রাউন কালার হয়ে গেলেই কিন্তু আমি চিকেনটা তুলে নিয়েছি। যেহেতু কোডিংটা কম করা আছে তার জন্য কিন্তু চিকেনটা বেশ ভালো লাগছে দেখতে। কোডিং থাকলে কিন্তু ওপরে কোডিংটা মোটা হয়ে যেত। তারপরে এই তেলের মধ্যেই দেখতে পাচ্ছ সামান্য একটু তেল আছে, তার মধ্যে আমি কিন্তু 1 চামচ মতন বাটার দিয়ে নিলাম, আর দিয়ে নিলাম অনেক পরিমাণে রসুন। এখানে আমি কিন্তু প্রায় 2 কোয়া মতন রসুন নিয়েছিলাম, যেহেতু এটা গার্লিক বাটার চিকেন তাই গার্লিকটা কিন্তু বেশিই থাকবে, আর খেতেও কিন্তু অসাধারণ লাগে। তোমরা বাড়িতে অবশ্যই বানিয়ে খেও, আর আমাকে কিন্তু লাইক কমেন্টস করে জানিও কেমন লেগেছে তোমাদের। এইভাবে কিন্তু দেখো আমি দিয়ে নিলাম। এখন কিন্তু গ্যাসের ফ্লেমটা আমি স্লো করে নিয়েছি, যেহেতু রসুনগুলো যেন পুড়ে না যায়, তাই এইভাবে ভালো করে একটু সতে করে নিচ্ছি। তারপরে দিয়ে নেব 1 টেবিল চামচের মতো ময়দা। এটা কিন্তু অবশ্যই দেবে, তোমরা কিন্তু রান্নাটা স্কিপ করো না, স্কিপ করে ভিডিওটা দেখো না, তাহলে কিন্তু অনেক কিছু মিস করে যাবে। এইভাবে ময়দাটা দিয়ে অনেকটা ফ্রাই করে নিয়ে দেখতে পাচ্ছ কিন্তু বাটারটা, গার্লিকটা কিন্তু একদম ব্রাউন হয়ে যায়নি, তাহলে কিন্তু খেতে একদম ভালো লাগবে না। তারপরে দিয়ে নিলাম কিন্তু গোলমরিচের গুঁড়ো। গোলমরিচের গুঁড়োটা দিয়েও আমি একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিলাম, আর খুব সামান্য পরিমাণে বন্ধুরা লবণ ইউজ করবে, কারণ বাটারে কিন্তু লবণ থাকে, তাই জন্য কিন্তু লবণটা একটু কম ইউজ করবে। তারপরে এইভাবে কিন্তু মানে খুন্তিটা আমি হেলাতেই থাকছি, কারণ তাহলে পুড়ে যাওয়ার ভয় আছে, পুড়ে গেলে কিন্তু কোনো কিছুরই স্বাদ ভালো হবে না, গন্ধ করবে একটা পোড়া পোড়া। তাই এইভাবে কিন্তু
খুন্তিটা চালিয়ে যেতে হবে। তারপরে দিয়ে নেব চিকেন স্টক। যেই মানে আমি ব্রেস্ট পিসটা ইউজ করেছি, সেই যে হাড়টা ছিল সেই হাড়টা কিন্তু আমি একটা চিকেন স্টক বানিয়ে নিয়েছিলাম। আশা করি তোমরা সবাই চিকেন স্টক বানাতে জানো। তো সেইভাবে চিকেন স্টকটা বানিয়ে নেবে, মানে একটা বোলের মধ্যে হাড়টা দিয়ে জলটা ফুটিয়ে নেবে, জলটা পাস করে রেখে দেবে। তারপরে দিয়ে নিলাম সামান্য একটু সয়া সস। আচ্ছা, তোমাদের যদি আমার রান্নাটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্টস করে জানিও, আর শেয়ার করে দিও বন্ধুদের সাথে দেখার জন্য, পরিবারের সাথে দেখার জন্য সুযোগ করে দিও ভিডিওটা দেখার জন্য, তাহলে সবাই শিখতে পারবে। আর সাবস্ক্রাইব, যারা এখনও সাবস্ক্রাইব করোনি আমার চ্যানেলটা, তারা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে আমার সাথে থেকো। আচ্ছা, এবারে দিয়ে নিলাম কিন্তু চিলি ফ্লেক্স, আর দিয়ে নিলাম আবার একটু গোলমরিচের গুঁড়ো, আর দিয়ে নিলাম একটুখানি অরিগেনো। এটা কিন্তু অবশ্যই দেবে, খুব সুন্দর একটা স্বাদ হবে। আর সামান্য পরিমাণে কিন্তু সয়া সস ইউজ করবে, সয়া সসেও কিন্তু লবণ থাকে। আর তোমরা চাইলে দিতেও পারো, নাও দিতে পারো, একদম সাদাটে সাদাটে ভালো লাগে না, তার জন্য কিন্তু আমি একটু সয়া সস ইউজ করলাম। আর দিয়ে নিলাম সামান্য একটু ভিনিগার, তোমরা ভিনিগারের জায়গায় লেমন জুসও ইউজ করতে পারো এই মুহূর্তে। আর দিয়ে নিলাম সর্বশেষে পার্সলে পাতা। তো এইভাবে কিন্তু আমি আমার গার্লিক বাটার চিকেনটা রেডি করেছিলাম, খুব ভালো লেগেছিলো। আমি এটা খেয়েছি পরোটার সাথে, তোমরা চাইলে পরোটা জিরা রাইসের সাথেও খেতে পারো, বা এমনি স্ট্যাটাস হিসাবেও খেতে পারো। অনেক সুন্দর হয়েছিল, দেখতে পাচ্ছ কালারটাও খুব ভালো এসেছিলো। আচ্ছা, নেক্সট আসবো অন্য কোনো রান্না নিয়ে। থ্যাংকস ফর ওয়াচিং।